নমস্কার, আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো হঠাৎ করেই আপনাদের মাঝে আজকে কিছু কথা বলার জন্য, সমসাময়িক কিছু বিষয়ে কথা বলার জন্য উপস্থিত হয়েছি। আসলে আমি একদমই এই বিষয়ে নতুন। আশা করি ভুল ত্রুটিগুলো ক্ষমা করবেন। ইরান এবং আমেরিকা যুদ্ধের কারণে সারা বিশ্বব্যাপী এক জ্বালানির সমস্যা তৈরি হয়েছে। আমাদের দেশ বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। তো যথারীতি রেশনিং পদ্ধতিতে তেল দেওয়া হচ্ছে। তো যে বিষয়টি নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে, আমি একজন ছোট চাকরিজীবী। আমি একজন কলেজের শিক্ষক। আমার বাসা থেকে আমার কলেজ প্রায় 38 কিলোমিটার দূরে। তার অর্থ হচ্ছে আমাকে যাওয়া আসা মিলিয়ে 76 কিলোমিটার রান করতে হয়। তো এরকম আমার মতো আরও অনেক চাকরিজীবী আছে, তারা কাজের প্রয়োজনে মোটরসাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় যেতে হয়। বিশেষ করে যা দেখা যাচ্ছে এখন পেট্রোল পাম্পগুলোতে শুধু বাইকের লাইন আর লাইন। কোনো পাম্পে, কোনো না, আসলে প্রত্যেকটি পাম্পেই দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে 3 ঘন্টা 4 ঘন্টা পর 200 টাকা বা 300 টাকার তেল পাওয়া যাচ্ছে। তো বিষয়টা আসলে খুবই দুঃখজনক, কারণ বিশ্বব্যাপী যে জ্বালানি সংকট সেটা আমরাও বুঝি। তো এরকম পর্যায়ে আমাদেরকেও এই বিষয়টির সঙ্গে খাপ খাইয়ে চলতে হবে। কিন্তু সমস্যা হলো যে একই বাইক বিভিন্ন সময়ে 2বার 3বার করে তেল নেওয়ার কারণে যাদের অ্যাকচুয়ালি প্রয়োজন তারা তেল পাচ্ছে না, এবং এভাবে 2বার 3বার তেল নিয়ে তারা মোটরসাইকেল থেকে তেল ঢেলে রেখে বেশি দামে বিক্রি করছে, যেগুলো আইনের চোখে সুস্পষ্ট অপরাধ। মাঝে শোনা গেল যে অ্যাপের মাধ্যমে জ্বালানি সমস্যার সমাধান করা হবে। বিষয়টি শুনে খুবই আশান্বিত হলাম যে জীবনে অন্তত একবার যে আমাদের যাদের ড্রাইভিং লাইসেন্স, গাড়ির লাইসেন্স আছে, তারা হয়তো কিছুটা সুবিধা আমরা পাব। কিন্তু সেটার প্রতিফলন হচ্ছে না। আজকে বেশ কয়েকজনের সঙ্গে আমার তর্কই হয়ে গেল, কারণ যাদের লাইসেন্স নেই তাদের গলার জোরই বেশি। তারা বলছে, কিসের লাইসেন্স, আমরা কি গাড়ির তেল পাবো না? হ্যাঁ, অবশ্যই পাবেন, কিন্তু আগে তো আইন মানেন। আমরা তো আইন মেনে সরকারের নির্ধারিত ফি দিয়ে গাড়ি রেজিস্ট্রেশন করেছি, ড্রাইভিং লাইসেন্স করেছি। আবার আমাদের এই জন্য চাকরির প্রয়োজনেও তেল দরকার, কিন্তু আমরা লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছি না, বা অল্প কিছু পাচ্ছি। এই জন্য আমাদের কাজকর্ম করার জন্য কিন্তু ব্যাপক সমস্যা হচ্ছে, এবং এরকম বেশি বিপদ চাকরিজীবীদের। কারণ আমাদের হাতে তো নির্ধারিত কোনো সময় নেই যে আমরা ঘন্টার পর ঘন্টা, 4 ঘন্টা 5 ঘন্টা আমরা এভাবে দাঁড়িয়ে থেকে তেল নিতে পারি। যাদের সময় আছে তারা এক পাম্পে থেকে আরেক পাম্পে এভাবে ঘুরে তেল নেওয়ার জন্য চেষ্টা করছে। আর এইভাবে কতদিন সম্ভব? তাই এই ফুয়েল পাসের মাধ্যমে যদি পেট্রোল বা অকটেন বিতরণ করা হয় তাহলে অবশ্যই নিয়ম শৃঙ্খলা ফিরে আসবে। তো এইটা দেখলাম অনেক পাম্পে না, সকল পাম্পেই ব্যানার ঝোলানো আছে যে তেল নিতে হলে গাড়ির লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স এবং হেলমেট পরিধান করতে হবে, তাহলে তেল পাবে, তাছাড়া পাবে না। বিষয়টি খুবই ভালো লাগলো, কিন্তু তার কোনো প্রতিফলন নেই। প্রশাসনের লোক আছে, কিন্তু কেউ সেই নির্দেশনা মানছে না। আর এর ফলে বিপদে পড়ছি যাদের আমাদের কাছে লাইসেন্স আছে কিন্তু আমরা তেল পাচ্ছি না,
এই সমস্ত দেখে আমাদের আফসোস করা ছাড়া, নিজের উপর রাগ করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই। কারণ আমরা সরকারের নির্ধারিত আইন মেনে লাইসেন্স করে আমরা সুযোগ সুবিধা পাচ্ছি না, তেল পাচ্ছি না, অথচ যাদের ড্রাইভিং লাইসেন্স নেই, গাড়ির লাইসেন্স নেই, তারা বিভিন্ন পরিচয়ে এবং গায়ের জোর খাটিয়ে তারা কিন্তু ঠিকই তেল নিচ্ছে। তো এই বিষয়গুলো দেখে আমাদের মতো সাধারণ নাগরিক যারা, আমাদের কি করার আছে? আমরা কি করতে পারি? আমরা কি শুধু নিজেদের ভাগ্যকে দোষারোপ করব? যেমন আমার গাড়িতে যে পেট্রোল আছে, আমি আগামীকাল হয়তো কলেজে যেতে পারবো, কিন্তু তারপরে আর আমি বাইক চালাতে পারবো না, আমাকে বাসে যেতে হবে। আমার যেখানে আমার প্রতিষ্ঠান, বাসে গেলে পরে আমার অনেক দীর্ঘ সময় এবং 2 বার বাস বদল করে যেতে হয়। তাহলে সেক্ষেত্রে আমি কিভাবে আমার কাজকর্ম, স্বাভাবিক কাজকর্ম করব? এই বিষয়গুলো কি প্রশাসন আসলে দেখছে না, না তাদের সদিচ্ছার অভাব? আইনের প্রয়োগ যথাযথভাবে না হলে কিভাবে দেশ চলবে? আইনের প্রয়োগগুলো ঠিকঠাকভাবে করা উচিত। আর যারা আসলে আইন মানে তাদেরকে সুযোগ সুবিধাগুলো ঠিকভাবে দেওয়া উচিত, তাহলে অন্যরা দেখে অন্তত আইন মানার প্রতি আরও সচেষ্ট হবে। তাই আমি এই বৈশ্বিক এই পরিস্থিতিতে প্রশাসনের কাছে করজোড়ে মিনতি করতে চাই যে আমাদের যাদের লাইসেন্স আছে তাদেরকে জ্বালানি দেওয়ার ক্ষেত্রে একটু নিয়মের প্রতিফলন করুন। কারণ হয়তো প্রথম কয়েকদিন সমস্যা হতে পারে, কিন্তু দেখবেন কয়েকদিনের মধ্যে এই সবাই আইন মানার ক্ষেত্রে আরও সচেষ্ট হবে এবং সেক্ষেত্রে গাড়ির লাইসেন্স বা ড্রাইভিং লাইসেন্স করতেও লোকজন আরও উৎসাহিত হবে এবং নিয়মের প্রতিপালন করবে সবাই। তো এই দুটি কথা বলার জন্যই আসলে আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর এই কথাগুলো শুধু আমার না, আমার মতো সকল সাধারণ মানুষের। আমাদের দিকটি বিবেচনা করে আমরা যাতে, যারা চাকরিজীবী তারা যাতে ঠিকঠাক মতন জ্বালানি পায় এবং অন্যান্য সবাই যাতে পায়, সেটা একটা নিয়মের মধ্যে এবং সর্বোপরি মানে কি বলবো আর, মানে সবার ভালো উদ্দেশ্যেই এগুলো করা উচিত। কারণ আইন মানার প্রবণতা আমাদের কম, এই আইনগুলো আমাদের মানতে হবে। তো আমরা সবাই শুধু বলি যে আমরা বাঙালিরা কেউ ভালো হবে না। আসলে বাঙালিকে দোষ দিয়ে লাভ নেই, আগে নিজে ঠিক হই, নিজে আইন মানি, নিজে নিজে একজন একজন করতে করতে কিন্তু আমরা সমস্ত দেশের নাগরিক। আমি নিজে আইন মানি, অন্যকে আইন মানতে উৎসাহিত করি, তাহলে দেখবেন আমাদের এই সমস্যা থেকে আমরা উত্তরণ করতে পারবো। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।